ও যার নাম স্মরণে আল্লাহ খুশি সেই নাম হযরত মুহাম্মদ। যার নাম স্মরণে আল্লাহ খুশি সেই নাম হযরত মুহাম্মদ। থাকিতে চিনয় আমার নবীজির উম্মত রে, দিন থাকিতে চিনয় আমার নবী মুহাম্মদ। ও যার নাম স্মরণে আল্লাহ খুশি। ধন্যবাদ। অনেক সুন্দর একটি ভাব রাজ্যে আমাদেরকে অনেক সময় ডুবিয়ে রাখলেন। আমার যে প্রশ্ন ছিল প্রশ্নের জবাব করলেন। যেহেতু পালা বন্ধ রাখতে বলেছেন, যতই বন্ধ রাখতে বলুক আমার তো একটা নিয়ম আছে, কারণ সারা রাত্র যারা পালা শুনলেন তাদেরও একটা আত্মার খোরাক আছে, একটা মীমাংসা তো আছে। যদি প্রশ্ন না করতো তাহলে পালার কথা থাকতো না। যেহেতু দুইটা প্রশ্ন রেখেছে অবশ্যই প্রশ্ন দুইটার কথা আমাকে বলতে হবে। তো আমি প্রশ্নটার জবাব দিয়ে পালা বাদ দিয়ে আমার এখানে যুবক ভাইরা আছে তাদের জন্য দিয়ে একটা বিচ্ছেদ গাইতে বলছেন। তো আমি সেইভাবেও বিচ্ছেদ করব। তার আগে যেহেতু আমার কাছে প্রশ্ন আছে তো আমি গানটি একটা গান দিয়ে প্রশ্নের জবাব দুটি করে তারপরে আমি পালা বাদ দিয়ে দেব। ও যার নাম স্মরণে আল্লাহ খুশি সেই নাম হযরত মুহাম্মদ। যার নাম স্মরণে আল্লাহ খুশি সেই নাম হযরত মুহাম্মদ। থাকিতে চিনয় আমার নবীজির উম্মত রে, দিন থাকিতে চিনয় আমার নবী
পৃথিবীটাকে সৃষ্টি করেছে সেই আল্লাহকে আমরা যারা আছি, যেই আল্লাহ আমরা মানব দানব সৃষ্টির বাগান যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে আমরা কেউ কোনোদিন দেখি নাই। আপনি বললেন মারফতে আল্লাহকে দেখা যায়, তাহলে আল্লাহকে কিভাবে দেখা যায়? তিনি বললেন যেই মুখ দিয়ে একটা মানুষ কথা বলে, একজন আল্লাহওয়ালা ব্যক্তি যখন সে হাত দিয়ে ধরে, সে হাত হয়েছে আল্লাহর হাত, যে মুখে চলে সে মুখ হয়েছে আল্লাহর মুখ। এভাবে তিনি বললেন। কিন্তু আমার আল্লাহ পাক কি বলেছেন? যে ব্যক্তি আমার সঙ্গে, আমার শরীয়তে বলে, যে ব্যক্তি আমি আল্লাহ আমার সঙ্গে কাউকে শরীক করলো, সে যেন শিরিক করলো। আমি আল্লাহ সব গুনাহ মাফ করলেও শিরকি গুনাহ মাফ করি না। আমার আল্লাহ পাক শিরকি গুনাহ কোনোদিনও মাফ করেন না। মুসলিম শরীফ 2985 নম্বর হাদিসে এই কথা বলেছেন, আমি আল্লাহ তার আমলকেও বর্জন করি, আমি তাকেও বর্জন করি, তার আমলকেও বর্জন করি, যেই ব্যক্তি আমার সঙ্গে অন্য কোনো ব্যক্তিকে শরীক করে। তাই আমরা যেন কখনোই কাউকে আল্লাহর সঙ্গে শরীক না করি। আল্লাহ এমনই একজন যাকে দেখা যায়, দেখানো যায় না, এটাই সত্য। কিন্তু তাই বলে তার সঙ্গে কারোর সাথে তুলনা করা যাবে না। আল্লাহর মতো দ্বিতীয় কোনো আল্লাহ হইতে পারে না। আমার কাছে প্রশ্ন করলেন আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3টা মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে নামাজ পড়তে নিষেধ করেছেন। সেই 3টা মসজিদ কোন 3 মসজিদের কথা বলেছেন? আগের আমার দয়াল নবীর সময় যারা ছিলেন তারা কি করতেন? যে মসজিদগুলো একটু বড় বড় দেখতেন, ওই মসজিদে তারা দৌড়াই দৌড়াই গিয়ে নামাজ পড়তেন, বেশি আমলের আশায়, বেশি ইবাদতের আশায়। আমার দয়াল নবী তখন বললেন তোমরা এ কাজ ভুলেও কইরো না। আমার দয়াল নবী বললেন এই 3টা মসজিদ ব্যতীত। কোন 3 মসজিদ? মসজিদুল হারাম এবং মসজিদ নববী, মসজিদ আকসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মসজিদ 3টা ব্যতীত তোমরা অন্য কোনো মসজিদে যদি বেশি ইবাদতের আশায়, বেশি আমলের আশায় তোমরা নামাজ পড়ে থাকো, সেই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আমরা জান্নাতের আশায় নামাজ পড়ি বাবা, জান্নাতের আশায় নামাজ পড়লে কোনোদিন নামাজ কবুল হবে? কোনোদিন নামাজ কবুল হবে না। নামাজ পড়তে হবে স্রষ্টাকে পাওয়ার আশায়। যদি স্রষ্টাকে পাওয়ার আশায় নামাজ পড়ি, সেই নামাজ আল্লাহ পাক কবুল করলেও করতে পারে, কিন্তু বেহেশতের আশায় নামাজ পড়লে সেই নামাজ আল্লাহ কবুল করেন না। তাই বেশি ইবাদতের আশায় আমরা এই মসজিদ বাদ দিয়ে আরেক মসজিদে, এই মসজিদ ভালো না, আরেকটা মসজিদ টাইস আছে, ওই মসজিদে নামাজ পড়বো, তাহলে নামাজ বেশি সুন্দর হবে না। এইরকমভাবে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আরেকটি প্রশ্ন করেছেন আমার কাছে, আমার দয়াল নবী নিজেই একটা মসজিদ আগুন দিয়ে পুইরা ছাই করলেন, মসজিদ আগুন দিয়ে পুরাইলেন। সেই মসজিদটার নাম কি? ওইটা কোনো মসজিদ ছিল না, কারণ ওইটা আমার দয়াল নবীকে মারবে বইলা মৃত্যু একটা ফান পাচ্ছিল কাফের বেদিনরা। ওইটা নামে মাত্র মসজিদ বানাইছে, যার নাম ছিল মসজিদে জেররা। ওই জেররা মসজিদটা নামে মাত্র মসজিদ বানাইছে। ওটাকে কি করলো? ওই যেখানে দাঁড়িয়ে আমার দয়াল নবী ইমামতি করবে, ঠিক ওই জায়গাটার মাথার উপরে একটা বড় একটা পাথর নিক্ষেপ করে রাখছে, যাতে ওইখানে আমার দয়াল নবী সেজদা দিলে ওই পাথরটা ছুঁইটা পইরা যেন আমার দয়াল নবী ওইখানে মারা যায়। তাহলে ওইটা কি ইবাদতের স্থান হইতে পারে? না, ওইটা ইবাদতের স্থান হইতে পারে না। ওইটা আমার দয়াল নবীকে মারবার জন্য একটা মৃত্যু ফান পাচ্ছিল মাত্র। সেই মসজিদ জেররা, ওইটার নাম বলা হয়েছিল। এই পর্যন্ত আপনার কথা, আর কোনো কথা নাই, আর কোনো কথা আমি বলতেও চাই না। সারা বিশ্বের নবী আমার উম্মতের কান্ডারি, ওরা তোমার পাপী উম্মত পার করিবে, তুমি দয়ার কান্ডারি। সারা বিশ্বের নবী আমার উম্মতের কান্ডারি।
মিজান কুদ্দুস চান আপনার আসনের কোনো কাজ আছে?